দোয়া আমাদের কেন কবুল হয় না? অনেকে বলতে থাকে, হুজুর দোয়া তো সবসময় করি, কিন্তু দোয়া কেন কবুল হয় না? মনোযোগ সহকারে শুনতে থাকেন। দোয়া কবুল না হওয়ার জন্য 5টি শর্ত। কয়টি শর্ত বলেছি? 5টি শর্ত। 1 নম্বর হচ্ছে হারাম খাবার থেকে বাঁচা, হারাম লোকমা, হারাম খাদ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। হারাম খাবার যদি আপনার দেহর ভিতরে ঢুকে, আপনি দোয়া করতে করতে মরে যাইবেন, কিয়ামতের আগ পর্যন্ত আপনি দোয়া করলেও আপনার দোয়া বিন্দু পরিমাণ কবুল হবে না। বলেন না নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় একবার মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিল। তিনি দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইতেছে, আর কান্না করতে 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 বেহুশ হয়ে যাচ্ছে। আর উনি দেখতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করতেছে না। সাথে সাথে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, ও আল্লাহ, আপনি কেন তার দোয়া কবুল করতেছেন না? সে ব্যক্তি কান্না করতে করতে মরে যাচ্ছে। সাথে সাথে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিল, ওগো মুসা, ওই ব্যক্তি যদি কান্না করতে করতে যদি মরেও যায়, কান্না করতে করতে গড়াইতে গড়াইতে যদি সে আসমান যদি পৌঁছে যায়, আমি তার দোয়া কবুল করব না। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও আল্লাহ, কেন আপনি তার দোয়া কবুল করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার দেহর মধ্যে হারাম লোকমা আছে, হারাম খাদ্য আছে, তার শরীরের মধ্যে কি আছে? হারাম খাবার আছে, কারণ আমি তার দোয়া কবুল করব না। আউযুবিল্লাহ। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অনেক মুসলমান ভাই আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমরা দোয়া করি, কিন্তু কেন আমাদের দোয়া কবুল হয় না? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতা'মুহু হারামুন ওয়া মালাবাসুহু হারামুন ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি আন্না ইউস্তাজাব। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তার গায়ের যে পোশাক আছে ওই পোশাক হারাম টাকা দিয়ে কিনা। তার গায়ে যে পোশাক আছে ওই পোশাক কিসের টাকা দিয়ে কিনা? হারাম টাকা দিয়ে কিনা। সে যে খাবারগুলা খাচ্ছে ওই খাবারগুলা হচ্ছে হারাম টাকা দিয়ে কিনা। আর সে যদি মুখে উচ্চারণ করে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, তাই রব্বি রব্বি করতে থাকবে, আমি তার দোয়া কখনো কবুল করব না। আপনি হারাম পোশাক গায়ে রেখে সুদের টাকায় দিয়ে পোশাক কিনেছেন, ঘুষের টাকা দিয়ে খাবার খাচ্ছেন, আর মুখে আল্লাহ আল্লাহ ইস্তিগফার করবেন। আপনি শিশু বাচ্চা থেকে নিয়ে 100 বছর না, 1000 বছর না, 1 লক্ষ বছর যদি আপনি হায়াত পান, এরপরও আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতেই থাকেন, বিন্দু পরিমাণ দোয়া আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে গাফেল হওয়া। গাফেল অর্থ হচ্ছে অমনোযোগী। গাফেল অর্থ হচ্ছে কি? অমনোযোগী। অর্থাৎ আমরা দোয়া করি ঠিকই, কিন্তু আমাদের মনোযোগটা এখানে নাই। মনোযোগটা এখানে নাই, অমনোযোগী। কেমন? আপনি দোয়া করতেছেন, আপনার মন হচ্ছে অন্য জায়গায়, এমন অমনোযোগী অবস্থা আপনি দোয়া করলে দোয়া কবুল হবে না। মুসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন অবস্থা দেখতেছে এক ব্যক্তি কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করতেছে না। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ও আল্লাহ, যদি আজকে আমার ক্ষমতা থাকতো এই ব্যক্তির দোয়া কবুল করার, তাহলে আমি সাথে সাথে তার দোয়া কবুল করে দিতাম। এই ব্যক্তি এত কঠিন ভাবে কান্নাকাটি করতেছে, অথচ বিন্দু পরিমাণ আপনি তার দোয়াগুলো কবুল করতেছেন না কেন? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ও মুসা, শুনে রাখো, তার মনোযোগ এখানে নাই। তার মনোযোগ আছে, তার বকরি কিছু পাহাড়ের কোনায় বেঁধে আসছে। পাহাড়ের কোনায় কি রেখে আসছে? বকরি, ছাগল।
বকরিগুলা পাহাড়ের কোণার মধ্যে বেঁধে আসছে, তার মনোযোগ ওইখানে যে কখন বকরিগুলো আবার কোন সময় বাগে নিয়ে যায়, সরে নিয়ে যায়, তার মনোযোগ এখানে নাই। আজকে আমাদের সমাজও দেখা যায়, আমরা হয়তো অনেকে দোয়া করি ঠিকই, কিন্তু আমরা করি কখন বাইর হব, মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ফিকির থাকে, এই কারণে আমাদের দোয়া কবুল হয় না। দোয়া করব যখন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতগুলা, গুণগানগুলা আমরা মাথায় রেখে এরপর আল্লাহর কাছে দোয়া করব। আমাদের মন মেজাজ যা আছে সব কিছু সামনে রেখে একদম নত হয়ে এরপর আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, ঠিক না? দোয়া কবুল না হওয়ার 3 নম্বর শর্ত হচ্ছে হারাম জিনিস চাওয়া। কি চাওয়া? হারাম জিনিস, খারাপ জিনিস। অমুকের জমিটা যদি আজকে নিয়ে নিতে পারতাম, হ্যাঁ, অমুক থেকে যদি 10টা লাখ টাকা মেরে দিতে পারতাম, অমুকের জায়গাটা যদি নিয়ে নিতে পারতাম, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে ওই পরিমাণ শক্তি দিয়ে দেন। হ্যাঁ, এরকম খারাপ দোয়া, হারাম, যেগুলো হারাম দোয়া, এগুলা করলে কখনো কি হবে না? কবুল হবে না। তাহলে আমরা 3 নম্বর গেছি, ঠিক আছে? 4 নম্বর দোয়া হচ্ছে হিকমতে ইলাহি, অর্থাৎ হচ্ছে, এটা শুনবেন, এটা বুঝবেন ভালো করে। হিকমতে ইলাহি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, ঠিক না? হাদিস শরীফের মধ্যে আছে 500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু ঠিক করে রেখেছেন আমাদের। তা আমরা কথা আমরা এখন দোয়া করছি, আল্লাহ আমার 10টা হাজার টাকা দরকার, একটা বাড়ি দরকার, অমুকখানে একটা জমি কিনবো দরকার আমার। কিন্তু আল্লাহ তো সব কিছু ভালো জানেন। আল্লাহ বলেছেন, বান্দা আমি তো সব কিছু জানি, আমি সব কিছু বুঝি, তোমার অগ্রিম কি হবে আমি সব কিছু জানি। তুমি আমার কাছে দোয়া করছো ঠিকই, কিন্তু আমি তোমার দোয়া কবুল করেছি, কিন্তু আমি এই দোয়ার ফলাফল আমি তোমাকে এখন দেব না। তো কখন দিবেন? আখিরাতের দিব। কখন দিব? আখিরাতের দিন দিব। বান্দা যখন হাশরের ময়দানে বান্দার হাতে যখন ওই দোয়াগুলা দিবে, বান্দা তখন সাথে সাথে বলবে, আফসোস হবে, আশ্চর্য হয়ে বলবে যে এই দোয়াগুলো কোথায় থেকে এসেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি যে আমার কাছে দোয়া করেছো আমি ওই দিন কবুল করি নাই, ধরো আজকে তোমার দোয়ার ফলাফল। বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আমি যত দোয়া করেছি, কোন দোয়া যদি আপনি কবুল না করতেন, সমস্ত দোয়া যদি আপনি আজকে আমাকে দিতেন, তাহলে আমি আরো বেশি খুশি হইতাম। হয়তো কিছু বুঝে আসছে? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। আমরা অনেকে মনে করি ভাই দোয়া তো করি, কিন্তু দোয়া কবুল হয় না কেন? দোয়া সমস্ত কিছু কবুল হয়। আমরা যে শর্তগুলো বলেছি, যে নিয়মগুলো বলেছি, আপনি যদি ওই নিয়মগুলো মেনে যদি দোয়া করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবে, ঠিক আছে ইনশাআল্লাহ।